ছুটির দিনগুলোতে আসলে বসে বসে সময় কাটানো যায় না। দেখা গেছে সকাল হলো, বাবু উঠছে ঘুম থেকে। হ্যাঁ, বাবু ঠান্ডা না, কিন্তু বাবু আসলে একটু ঘামালে হেঁচি দেয়। আর এখানে দেখা গেছে ওর ও ঘামালে সমস্যা হয়, এই জন্য এই যে চার্জার ফ্যান, এসি, মানে তার এসি লাগবে আবার ফ্যানও লাগবে। তো মশারির ভিতরে যেহেতু, এই জন্য চার্জার ফ্যানটা একটু ভিতরে আর কি নেওয়া হলো। তো বাচ্চা ঘামাইলে মানে ওর ঠান্ডা লাগে, এছাড়া আর ওর ঠান্ডার সমস্যা নেই। এখন ওর জন্য একটু খাবার রান্না করব, সকালে একটু খিচুড়ি রান্না করব। তো ওকে আজকে পোলার চাল দিয়ে একটু পোলার চাল ডাল দিয়ে একটু খিচুড়ি আর কি। নতুন নতুন খাওয়া শিখছে, তো এই জন্য আর কি ওর জন্য একটু মানে বেছে বেছে সব কিছু করা যায়। হঠাৎ করে নতুন খাওয়া শিখলে বাচ্চারা দেখা গেছে সব খাবার তাদেরকে প্রথমে ট্রাই করানো যায় না একসাথে, এই জন্য আস্তে আস্তে আর কি অভ্যাস করাতে হয়। বাচ্চা যেহেতু এখনও নতুন খাবার শিখছে, তো ওকে চেষ্টা করি একটু মানে বেছে বেছে খাওয়ানোর। তো বাবুর আজকে প্রথম খিচুড়ি খাবে। তো খিচুড়িটা খুব ভালোভাবে ধুয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম। তো আজকে আসলে আমার ছুটির দিন, এই জন্য ভাবতেছি আজকে পুরো দিনটা বাচ্চাকেই দিব, বাচ্চার সাথে সময় দিব। তো যেদিন বাসায় থাকি চেষ্টা করি বাচ্চাকে সময় দিতে। এই যে উঠছে এখন, ওর চুলগুলো একটু বড় বড় হয়ে গেছে, তো চেষ্টা করলাম যে যাই একটু সেলুনে নিয়ে যাই, ওর চুলটা কাটায় আনি। তো ওর বোনের কোলে, এটা ওর খালাতো বোনের কোলে। তো যাই ওর চুলটা একটু কাটিয়ে নিয়ে আসি। একটু ভাবছিলাম যে ও কান্না করবে, ভাবছিলাম যে ওর চুল কাটাতে গেলে সেলুনে হয়তো অনেক কান্নাকাটি করবে। তো মাসাল্লাহ দিলে আমার বাচ্চা কান্নাকাটি করে নাই, একটু কান্না করছে কিন্তু অতটা কান্না করে নাই। তো যাইতেছি আমাদের এলাকায় আর কি একটা সেলুন আছে, তো ওই সেলুনে তো বাচ্চাকে নিয়ে দেখি বাচ্চারা আসলে অনেক গরম, আর মাথা ঘামাইলে, ওর মাথা যখন ঘামায় তখন আর কি খুব ও বিরক্ত হয়। আর ঘাড়ের কাছে যে ছোট ছোট চুল হয়, এই চুলগুলোতে ও খুবই বিরক্ত ফিল করে। তো সকালে দেখলাম বৃষ্টি হলো, ভাবলাম যে আজকে সারাদিন বৃষ্টি হবে, বাসায় থাকবো, ভালোই লাগবে। কিন্তু না, আসলে যেদিন বৃষ্টির জন্য আশা করি সেদিন আর বৃষ্টি হয় না। তো ভালোই, আমগুলো আসলে খুবই সুন্দর। যাইতেছি, বৃষ্টি মেঘলা মেঘলা, রাস্তাঘাট ভেজা। আসলাম সেলুনে, দেখি আমাদের এলাকার সেলুন। তো দেখি কিভাবে চুলটা কাটানো যায় ভাবতেছি। এই যে আসলে ছোট মানুষ তো, তো প্রথমে ভাবছিলাম যে ও না জানি কি করে, কি না কি করে, পরে দেখলাম আল্লাহর রহমতে একটু শান্তই ছিল, অতটা মানে হয় নাই। অতটা দুষ্টুমি করে নাই। তারপরে আসলে আজকের দিনটা সারাদিন আমার বাচ্চাকেই দিলাম। আসলে আমরা যারা চাকরিজীবী মা, তো তারা চেষ্টা করি বাচ্চাকেই সময় দেওয়ার জন্য, একদিন বাসায় থাকলে বাচ্চাকে সময় দিতে। আর যখন বাচ্চা একটু সিক হয়, একটু অসুস্থ হয়, তখন আমাদের মায়েদের মানে টেনশন আর ভালো লাগে না, ওদের সুস্থতা, আমরা সুস্থ। তো কিছু সবজি নিব, এলাকায় সবজি আসলে চারিদিকে বন্যা হইতেছে, এই জন্য সবজির প্রচুর দাম। ঢেঁড়স খুবই মানে, ঢেঁড়স তো 80 টাকা কেজি। বেগুনেরও খুবই দাম, 100 টাকা কেজি। তো কি খাবো বুঝতে পারতেছি না, চারিদিকে বন্যা। তারপরে আবার হ্যাঁ, কি যেন একটা সাপ বের হয়েছে, হ্যাঁ, রাসেল ভাইপার। এখন তো চারিদিকে বর্ষা, বন্যা, তো এখন মানে এই সাপের আতঙ্কটা মনে হয় আরেকটু বেড়ে গেল। তো দেখি, নেটে দেখি যে চারিদিকে খুব
সাপটাকে নিয়ে খুবই মানে আলোচনা সমালোচনা সব। তো আমরা চেষ্টা করব সবাই একটু সাবধানেই থাকার জন্য, কারণ সচেতন থাকা আমাদের নাগরিকের দায়িত্ব। তো বাচ্চাকে নিয়ে একটু সবজি টবজি কেনাকাটা করলাম, কি খাবো, সব কিছুরই প্রচুর দাম, কিছুই ভেবে পাচ্ছি না। তারপরেও যাক, আলহামদুলিল্লাহ কম কম করে আর কি কেনা হলো। তো এই সবজিটা আসলে আমার বাবুর আব্বুর খুবই পছন্দ, ডিম দিয়ে আর কি ভাজি করলে ও খুবই পছন্দ করে, এই জন্য এই সবজিটা নিলাম। এই সবজিটার আসলে এক্স্যাক্টলি নামটা আমার জানা নাই, কি বলে চন্দনী না কি যেন বলে, চন্দনী নাকি ধুন্দুল, না ধুন্দুল তো এটা হবে না, এটা ধুন্দুল না। হ্যাঁ, যাই হোক, এটা আমার বাবুর আব্বু খুবই পছন্দ করে এই সবজিটা, নিয়ে নিলাম হাফ কেজি। তারপরে ওই কম কম করে কিছু নেই আর কি। তারপরে গেলাম দোকানে, মুদি দোকানে, কাকার দোকানে। তো ওইখানে গিয়ে একটু শ্যাম্পু দরকার, শ্যাম্পু আনতে গেলাম, শ্যাম্পু কন্ডিশনার। এই আঙ্কেলের দোকান থেকেই সব সময় আর কি বাজার করি। তো এখানে এই ভাইয়াটা বলছিল, আপনি কি করতেছেন, ভিডিও করতেছেন, কি করবেন, ভাইরাল করে দিবেন, না 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 আমাকে দেখায়েন না আর কি ইত্যাদি ইত্যাদি কথা। তা আমি বললাম, আমি ভাই গরিব মানুষ, আমাকে 20 টাকার ভিতরে শ্যাম্পু আর কন্ডিশনার দেন। তো কয়টা পাইলাম, 4টা শ্যাম্পু পাইলাম, 3টা কন্ডিশনার পাইলাম। তো যাওয়ার সময়, বাসায় যাওয়ার সময় আমগুলো খুব পছন্দ হইলো, তো ভাবলাম কিছু আম নিয়ে নেই। তো আম নিলাম, আমগুলো আসলে খুবই মিষ্টি। আসলে আমরা চেষ্টা করব সিজনিয়ান ফলগুলো খেতে, হ্যাঁ, কারণ সিজনিয়ান ফলগুলো কি খাওয়াটা উচিত, যেহেতু আমরা বাংলাদেশি, আমাদের আসলে মানে সিজনের ফলগুলো খাওয়াটা খুবই দরকার। কারণ আমাদের দেখা গেছে যেগুলো আউট দেশ থেকে আসা যে ফলগুলো, ওগুলো প্রচুর দাম হয়, তো ওইগুলো দেখা গেছে আমরা সচরাচর খাইতে পারি না। এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের দেশীয় যে ফলগুলো, এই ফলগুলো খেতে। কারণ এখন দেখা গেছে বর্তমানে লটকন বের হয়েছে, জাম বের হয়েছে, তারপর আম, কাঁঠাল, তারপর লিচু, মানে এই ফলগুলো আসলে আমাদের খাওয়া উচিত। দেশীয় ফল খুবই মজা, দেশি ফল খেতে হবে বেশি বেশি। আচ্ছা যাই হোক, তারপর সব কিছু নিয়ে বাসায় আসলাম। তো ভাবতেছি আমাদের ছোট্ট একটি আম্মু হয়েছে, তো ওকে দেখতে যাব। দেখেন অবস্থা আমার ছেলের, সব দিয়ে ঘর ভরে রেখেছে, ছোট ছোট দানা তুনা সব কিছু দিয়ে ঘর টর ভরে রেখেছে। তো ও আসলে ঘুমাই গেছে, বাসায় এসে চুল কাটছে, এখনও ওর গোসল হয় নাই। এখন গোসল টোল করে বাবু এখন যাবে ওর ছোটো বোনকে দেখতে, তো যায় নাই এখনও। তো ওকে নিয়ে ভাবতেছি যাই, রেডি টেডি করে ওকে দেখাতে নিয়ে যাই। তারপর আসলে সবাই, শুধু আমি না, সবাই চেষ্টা করব যে বাচ্চাকে একটু সময় দিতে। যারা আমরা চাকরিজীবী মা আছি, বাবা আছি, তারা যখন সময় পাবো সব সময় চেষ্টা করবে বাচ্চাটাকেই সময় দিতে, বাচ্চা নিয়ে থাকতে, বাচ্চাকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাব। আসলে আমার বাচ্চার বয়স 6 মাস, 6 মাস হলো আর কি কমপ্লিট। তো ও দেখি ভালোই আল্লাহর রহমতে সব কিছু বুঝতে শিখছে, ঘুরতে শিখছে। ও ঘুরতে খুবই পছন্দ করে, বিভিন্ন জিনিস দেখতে পছন্দ করে, ও কালারফুল কালারফুল জিনিসগুলো খুবই পছন্দ করে। তো যে মানে ছোট বাচ্চাদের বেশিরভাগ চেষ্টা করতে হবে যেন ওদেরকে একটু মানে প্রকৃতির সাথে মিল খাওয়ানো, তারপর সবার সাথে মিশানো ইত্যাদি আর কি।